ওই যে গ্রামটা দেখা যাচ্ছে তার নাম কুমাদি। কুমাদিতে কল্যাণ নিজের বাবার সাথে গ্রামের প্রধানের বাড়িতে চাষবাস করত। কুমার খুব কর্মঠ আর ভালো লোক ছিল, কিন্তু গত বছর হয়ে থাকা বৃষ্টিতে ওদের পুরো ফসল খারাপ হয়ে যায়। খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে অন্য কোনো রাস্তা না দেখে ওরা নিজের চাষের জমিটা বিক্রি করে দেয়। এবার ওরা অন্যদের চাষে মজদুর হয়ে কাজ করে নিজেদের জীবনযাপন করছে। এই সময় কল্যাণের বাবা হঠাৎ করে রোগে পড়ে বিছানায় ধরে নেয়। চিকিৎসা করানোর পরেও ওনার শরীরে কোনো বিশেষ উপকার আসেনি। একদিন কল্যাণকে ওর বাবা কাছে ডাকে। বাবা কল্যাণ, আমি তোমার জন্য কোনো সম্পত্তি ছাড়িনি, তোমাকে একলা করে যাচ্ছি। তোমার মায়ের শেষ চিহ্ন হিসাবে সোনার আংটি বাক্সতে আছে। আমার চলে যাওয়ার পরে সেইটা নিয়ে শহরে যেও, আর কোনো ছোট মোটো কাজ করে জীবনযাপন করো। তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি এত চিন্তা করো না, বিশ্রাম নাও। যেমন মনে হয়েছিল কিছুদিনের মধ্যে কল্যাণের বাবা মারা যায়। বাবার পরামর্শে শহরে গিয়ে চাকরি করার ইচ্ছে তো ছিল, কিন্তু যেই গ্রামে বড় হয়েছে আর যার সাথে ছোটবেলা থেকে প্রেম করেছে সেই বনজাকে ছেড়েও যেতে চাইছিল না। গ্রামের প্রধানের চাষেই মজদুর হিসেবে কাজ করতে থাকলো। একদিন বনজা এলো আর, যদি তুমি এইভাবে মজদুর হয়ে থাকো, আমার বাবা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য কোনোদিন রাজি হবে না। তাই তুমি গ্রামটা ছেড়ে দাও, কোনো ভালো চাকরি করো, তখন তুমি সাহস করে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব আনতে পারবে। ঠিক আছে উঞ্জা, তুমি যা বললে আমি তাই করব। রাস্তার খরচের জন্য বাবা দেওয়া সেই আংটিটাকে বিক্রি করে দেব, আর টাকাটা নিয়ে আজকেই বের হব। কল্যাণ নিজের জিনিসপত্র বাঁধলো আর ওটা কাঁধে রেখে বাবার আংটিটা বিক্রি করে যা টাকা পেয়েছিল কোমরের কাছে সেটা একটা থলের মধ্যে সাবধানে বেঁধে নিল। জঙ্গলের রাস্তা দিয়ে শহরের পথে বেরিয়ে পড়ল। রাস্তায় যখন ক্লান্ত হয়ে একটা মণ্ডপে বসলো, ওইখানে ও একটা ব্যবসায়ীর সঙ্গে দেখা হলো। কল্যাণকে নিজের সব ঘটনা বলে দিল। শহর যাওয়ার মাঝখানে একটা মিথিলাপুর নামে গ্রাম আছে, যেখানে একটা চমৎকারী জ্যোতিষী থাকে। সে যা বলে সেটাই সত্যি হয়, কিন্তু সে সোনার মুদ্রা না নিয়ে কিচ্ছু বলে না। যদি তুমি তার কথা মতন জায়গায় চেষ্টা করো তাহলে নিশ্চয় একটা ভালো চাকরি পাবে। যদি নিজের প্রেমিকাকে বিয়ে করতে চাও তাহলে যেমন সে বলে তেমনটাই করো। ব্যবসায়ীর পরামর্শ মেনে সকাল হওয়ার সাথে সাথে কল্যাণ মিথিলাপুরীর জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করতে করতে শেষমেশ সেই জায়গায় গিয়ে পৌঁছালো আর ওইখানে গিয়ে নিজের সব কষ্ট বলে দিল। স্বামীজি, আপনার সাহায্য দরকার। নিশ্চয়ই, আমি তোমার ভাগ্য দেখবার বলবো তোমার প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ার জন্য কি কি করতে হবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা সোনার মুদ্রা দিতে হবে। দিতে পারবে? স্বামীজি, আমার কাছে সোনার মুদ্রা তো নেই, কিন্তু সমান মূল্য আছে। এইটা বলেও থলের মধ্যে যত টাকা ছিল সব ওই গুণ স্বামীকে দিয়ে দিল। তোমার হাত দেখাও। স্বামীর বলার সাথে সাথে কল্যাণ নিজের হাত দেখালো। পুতুল ও পুতুল, চমৎকারী ভাগ্য দেখে বলে থাকা পুতুল, এসে ভাগ্য বলো। নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে, এক একটা জিনিস পরিষ্কার করে বলো। স্বামীর এরম বলাতেই বাক্সটা নিজের থেকে খুলে যায়। তার মধ্যে থেকে একটা পুতুল বাইরে বেরোয় আর কল্যাণের হাতের কাছে এসে থেমে যায়। পুতুলের মুখ থেকে একটা সাপ বেরিয়ে আসে আর কল্যাণের হাতে কিছু পড়ে নাচতে শুরু করলো। কল্যাণের ভয় তো লাগলো, কিন্তু ওপরে সাহস দেখিয়ে বসে থাকলো। সাপটা গুণস্বামীর কানের মধ্যে ফুসফুস করে কিছু একটা বলল, তারপর আবার পুতুলের মুখের মধ্যে ঢুকে পড়ল। তুমি অনেক ভাগ্যশালী, তুমি যা চেয়েছো সব পাবে, তুমি অনেক বৈভব পাবে, তোমার ভাগ্য চূড়ান্ত। তাই আমি উপহার স্বরূপ এই পুতুল দিচ্ছি, বিপদের সময় কাজে আসবে। সব সময় সঙ্গে রেখো, যতক্ষণ এইটা কাছে আছে তোমার ধারের কাছে কেউ আসতে পারবে না। কল্যাণ স্বামীজিকে ধন্যবাদ জ্ঞাপন করলো আর এই বিচিত্র পুতুলটাকে নিয়ে ওখান থেকে চলে গেল। কল্যাণের কোনো খুশির সীমানা ছিল না। সেটা নিজের বস্তার মধ্যে রেখে শহরের দিকে চলে গেল। দুদিনে ওর কাছে থাকা সব রুটি শেষ হয়ে গেল। হাতে একটাও টাকা পয়সা ছিল না। খিদে আর বরদাস্ত হচ্ছিল না। রাস্তায় একটা পুরনো ভগ্নস্তূপ বাড়িতে বসে কাঁদতে শুরু করলো। তখনই পুটলির মধ্যে থেকে সাপের ফুসফুস করা আওয়াজ শুনতে পারল। কল্যাণ ভয় পেতে পেতে পুটলিটা খুলল। দেখলো পুতুলের গলাটা গোল গোল করে ঘুরছে আর ওর মুখ থেকে একটা ধোঁয়া বেরোয়। ধোঁয়ার মধ্যে থেকে একটা সুন্দর মহিলার রূপ প্রকট হয়
এইটা দেখে কল্যাণ ভয়ের সাথে কাঁপতে শুরু করলো। ভয় পেও না কল্যাণ, আমি তোমাকে কিচ্ছু করব না। আমি কোনো ভূত প্রেত নই, আমি তোমার ভালো করতে এসেছি। আমি তোমার ভাগ্য, আমার নাম রাগিনী। কেমন আর ভাগ্য আমার, যা টাকা ছিল সেইটাও সেই স্বামীজিকে দিয়ে দিলাম, আর এই কাঠের পুতুলটা নিয়ে এসেছি। খিদেতে পেটে জ্বালা করছে এখন। তাই তুমি একদম ভয় পেও না। কাসাম কান সিক্কে কান কান কায়াম কান গেলে গিলি গেলে গিলি গাও গাও গিলে গিলি। এরম বলার সাথে সাথে আকাশ থেকে দুটো সোনার মুদ্রা এসে কল্যাণের হাতে পড়ে। কল্যাণ ওগুলোকে খুব আশ্চর্য হয়ে দেখে। আশ্চর্য হয়েও না, যতক্ষণ আমি আছি তোমার কোনো কষ্ট হবে না। এই সোনার মুদ্রাগুলো নিয়ে যাও, ভালো খাবার নিয়ে এসো, আমারও খুব খিদে পেয়েছে। কল্যাণ নিজের ভাগ্যে আশ্চর্য হয়ে গেল। খুশি হয়ে সোনার পয়সাগুলোকে নিয়ে গিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আসলো, মাংস আর মাছ। রাগিনীর সাথে বসে পেট ভরে খাবার খেলো। জানা নেই এটা স্বপ্ন না সত্যি। কারোর বলাতে আমার নিজের সব টাকা নিয়ে আমি সেই পুতুল জ্যোতিষীর কাছে কেন গেলাম? সে আমাকে পুতুলটা দিল কেন? আর এই পুতুলটার থেকে হঠাৎ এত সুন্দর স্ত্রী বের হলো কি করে? সে আমার ক্ষুধা শান্ত করলো কেন? সব কত বিচিত্র। আমি কি শহরে চাকরি পাবো? কল্যাণ, চাকরি করা তোমার ভাগ্যে নেই। যদি তুমি চাও একটা বড় গ্রামের জমিদার হতে পারবে। আমি এত উচ্চ আকাঙ্ক্ষী নই, শুধু একটা ছোট চাকরি পেলে যাতে আমি প্রেমিকাকে বিয়ে করতে পারি। সেই মেয়েকে বিয়ে করবে যার বিয়ে হয়ে গিয়েছে? এটা খুব আজব কথা। বিয়ে হয়ে গেছে মানে? তুমি আমার ওয়াঞ্জাকে চেনো না তো? যেই কল্যাণ বঞ্জার কথা বলতে শুরু করলো, রাগিনী ওকে মাঝপথে থামিয়ে দেয়। আমাকে বলার দরকার নেই, দিব্য শক্তি দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই সময় বঞ্জা কি করছে। বঞ্জার বিয়ে 2 দিন আগেই হয়ে গিয়েছে। ওর বাবা ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবরদস্তি ওর জামাইবাবুর সাথে ওর বিয়ে দিয়ে দেয়। আমি তোমার কথা কখনোই শুনবো না, এমন হতে পারে না। ওয়াঞ্জা মরে যাবে, কিন্তু সে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই এই দেখো, কসম কান কায়ম কান দৃশ্যম প্রত্যক্ষম গেলে গিলি গেলে গিলি গাও গাও গিলি গিলি। মন্ত্র বলার সাথে সাথে নিজের স্বামীর সাথে পুজো করতে থাকা বনজা কল্যাণের সামনে মায়াবী পর্দায় দেখা দিল। এবার বিশ্বাস হলো? এইটা একটা জাদুর মতন, আমি এটা বিশ্বাস করি না। এটা বলে ওখান থেকে উঠে গেল আর দৌড়ে নিজের গ্রামের দিকে চলে গেল। রাস্তায় একটা ঘোড়াগাড়ি চালককে টাকা দিয়ে সারা রাত যাত্রা করলো, আর পরের দিন কেমাদি পৌঁছে গেল। জিজ্ঞাসাবাদ করাতে জানতে পারলো সত্যিই 2 দিন আগে ওয়াঞ্জার বিয়ে ওর জামাইবাবুর সাথে হয়ে গিয়েছে। কল্যাণ কাঁদতে কাঁদতে সেই গাড়িতেই ফেরত গেল ওই খণ্ডহর বাড়ির দিকে। ভেতরে গিয়ে যখন দেখলো ওর পুটলিটা আর ওর কাছে ওই বিচিত্র পুতুলটা রাখা, কল্যাণ মন খারাপ করে ওই পুতুলটার পাশে বসে কাঁদছিল। অন্ধকার হয়ে গিয়েছিল, আকাশে তারা টিম টিম করছিল। বাড়ির ভিতরে রাখা পুতুলটা নিজে থেকে নড়তে শুরু করলো, আবার থেকে রাগিনীর রূপে বদলে গেল। কাঁদতে থাকা কল্যাণকে সান্ত্বনা দিল। আমি তোমার ভালোর জন্য এসেছি, তোমার বন্ধু। তোমার কাছে মিথ্যে বলবো না। যদি আমার উপরে ভরসা করো, আমি তোমাকে জমিদার বানিয়ে দেব। আমি তোমাকে সব সময় খুশি রাখবো। তাহলে নিজের শক্তি দিয়ে 2 দিন পেছনে চলে যাও, কিংবা অন্য কিছু করো, কিন্তু যা কিছু করেও ওয়াঞ্জাকে আমার স্ত্রী করে দাও। মারা, জন্ম দেওয়া কিংবা বিয়ে করানো, বিধির বিধান বদলে দেওয়ার কাজ আমি করতে পারি না, আর না আমার করা উচিত। এমনিতেও ওয়াঞ্জা নিজের লক্ষ্যপতি বরের সাথে খুশি আছে, তাই ওদেরকে আলাদা করার কথা ভাবাও পাপ। আচ্ছা, তাহলে ওয়াঞ্জার স্বামীর থেকে আমাকে ধনী করে তোলো। আমি যেন অনেক ধনী হই, ওয়াঞ্জা যেন পশ্চাতাপ করুক যে সে আমাকে বিয়ে করতে পারলো না। রেগে গিয়ে রাগিনী গিয়ে নিজের ইচ্ছে প্রকট করে। ঠিক আছে, আজ থেকে এই খণ্ডহর বাড়িটাই তোমার নিবাস। কসম কান সিক্কে কান কান গিলি 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 গাও গাও গিলি গিলি। মন্ত্র পড়ার সাথে সাথে কল্যাণের হাতে 2টো সোনার মুদ্রা এসে পড়ে। এই বাড়ি থেকে ডান দিকে গেলে 1 ঘন্টার যাত্রা করার পরে জলগাঁও আসবে। ওইখান থেকে মজদুর আর কাজ করার লোকেদেরকে নিয়ে এসো। এখন থেকে এই পৃথিবীর জন্য তুমি সমুদ্র নায়ক নামের এক ব্যবসায়ী, তার সাথে একটা ঘোড়া গাড়িও কিনে নিয়ে এসো। রাগিনী এসব বুঝিয়ে ওকে বিদায় করলো। রাগিনীর বলার অনুসারে কল্যাণ জলগাঁও গেল, ঘোড়া গাড়ি করে ফেরত এলো। ভগ্নস্তূপ বাড়িটা পরিষ্কার করালো, একটা সুন্দর ঘরে পরিণত করলো। যেই সূর্যোদয় হলো, রাগিনী পুতুলটার ভেতরে ঢুকে গেল।
পরের দিন অন্ধকার হওয়ার সাথে সাথে রাগিনী আবার পুতুলের ভেতর থেকে বেরোয়। কল্যাণ ওকে গ্রামের জমিদারকে আকর্ষিত করতে বলল আর নিজের মহত্ব দেখানোর কোনো উপায় জিজ্ঞেস করলো। কসম কান সিক্কে কান কান গিলি 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 গাও গাও গিলি গিলি। যেই ও মন্ত্র পাঠ করলো, আকাশ থেকে কল্যাণের হাতে একটা ছোট্ট থলে এসে পড়ল। এর মধ্যে কি? এটা না দেখেই সোজা গিয়ে জমিদারের কাছে যাও, এটা উপহার রূপে ওনাকে দাও। রাগিনী কল্যাণের কানে বিস্তারিতভাবে সবকিছু বলে যে ওর জমিদারকে কি বলা উচিত। রাগিনী যে সোনাটা দিয়েছিল সেটা দিয়ে কেনা ঘোড়ার উপরে চড়ে কল্যাণ জমিদারের কাছে গেল। প্রাসাদের বাড়ি দাঁড়িয়ে থাকা পাহারাদাররা কল্যাণের দামি কাপড় জামা দেখল আর সম্মানের সাথে ওকে জমিদারের কাছে নিয়ে গেল। কল্যাণ জমিদারের সাথে দেখা করলো আর রাগিনীর দেয়া পুটলিটা ওনার হাতে দিল। জমিদার খুলে দেখল তার মধ্যে অত্যন্ত প্রাচীন সোনার মুদ্রা রয়েছে। আশ্চর্য হয়ে কল্যাণের দিকে উনি তাকিয়ে থাকলেন। সমুদ্র রাস্তা দিয়ে নিজের জাহাজ করে যাত্রা করা আর সেইখান থেকে বিভিন্ন গুপ্তধন জড়ো করে রাজার জমিদারদেরকে বিক্রি করে আমার হলো পেশা। আমি ভাবলাম আমি অনেক অর্জন করেছি, তাই এই গ্রাম থেকে নিজের ব্যবসা করার ব্যাপারে ভাবলাম। আপনার গ্রামের সীমাতে নিজের ঘর বানিয়েছি। এইখানে জমিদার হওয়ার কারণে আমি আপনার অনুমতি নিতে এসেছি। আপনার মতন ধনী লোক আমাদের গ্রামে থাকলে আমাদের গ্রামের জন্য তো খুবই ভালো হবে। আপনার এই অনুমতির জন্য আমি ঋণী। এই ছোট একটা উপহার গ্রহণ করুন। এইটা তো পুরাতন আর দুর্লভ মুদ্রা। আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা আপনি আমাকে দিচ্ছেন। জমিদার মশাই, এমন দুর্লভ আর মূল্যবান জিনিসেরই ব্যবসা করা আমার ধর্ম। এমন কোনো দুর্লভ হিরে নেই যেটা আমি দেখিনি। সত্যি? আপনি কি তোতার আকারে পান্নার হিরে দেখেছেন কখনো? সেইটা আমাদের পূর্বপুরুষের কেউ চুরি করেছিল। যদি তুমি সেইটা এনে দাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। ঠিক আছে বলে কল্যাণ জমিদার থেকে বিদায় নিয়ে বাড়ি আসে। ওখানে যা কিছু হয়েছিল কল্যাণ রাত্রেবেলায় যখন রাগিনী পুতুলের থেকে বেরোয় তখন বলে, আরে এটা তো একদম ছোট্ট কাজ। আমি এখন পাতা দিয়ে একটা হীরের মিঠু বানাবো। কসম কান সিক্কে কান কান কায়ম কান। রাগিনী বলার সাথে সাথে আকাশ থেকে হীরেটা কল্যাণের হাতে এসে পড়ে। কল্যাণ একটা আশ্চর্য হয়ে দেখছিল। তখন রাগিনী ওর কাছে এলো আর কালকে গিয়ে হীরেটা জমিদারকে দিয়ে দিও, তার বদলে বলো তোমাকে যেন ওর জামাই বানায়। জমিদারের বাড়ির জামাই হওয়ার সাথে সাথে তারপরে তুমি জলগাঁওয়ের জমিদার হবে। সকাল হওয়ার সাথে সাথে ওই পাতার মিঠুটাকে নিয়ে সোজা জমিদারের কাছে চলে গেল। ওটা দেখার সাথে সাথে জমিদার অত্যন্ত খুশি হলো। তুমি আমাদের পূর্বপুরুষের হারানো জিনিস নিয়ে এসেছো, তার বিনিময়ে আমি যাই দিই সেটা কম হবে। যা চাও বলো। আমার মতন ব্যবসায়ের জন্যে আপনার মতন প্রভাবশালী লোকের সম্বন্ধী হওয়া আমার ভাগ্য হবে। আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। নিশ্চয়ই, আমি তোমাকে জামাই করব। আমার একটা অনুরোধ আছে, বিয়ের পরে আমার মেয়ে আর তোমাকে এখানেই থাকতে হবে, কারণ সে আমার একমাত্র মেয়ে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। জমিদার মেনে গেল। সেদিন একটা শুভ মুহূর্ত দেখে নিজের একমাত্র মেয়ে সরলার সাথে কল্যাণের বিবাহ দিয়ে দিল। আত্মীয় স্বজনের মধ্যে কল্যাণের বিয়ে খুব ধুমধাম করে হলো। জমিদার মশাই, বিয়েটা তো তাড়াহুড়োতে হলো, কিন্তু আপনি যে জামাইয়ের জন্য নতুন ঘরটা বানিয়েছেন, গৃহপ্রবেশের ভালো মুহূর্ত 1 সপ্তাহ পর। কল্যাণ বলল ও একটা ভালো দিন দেখে ঘর জামাই হয়ে চলে আসবে। বউ আর শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নিয়ে পুরনো বাড়ি গিয়ে রাগিনীকে সবকিছু বলে। তুমি নিজের কথা মতন আমাকে একটা বড় ঘরের জামাই করে তুললে। তুমি যা সাহায্য করেছো, তোমার এই ঋণটা আমি শোধ করতে পারবো না। এটা বললে কি করে হবে? ঋণ তো সময় সময়ে দিতেই হবে কল্যাণ। ঠিক আছে, বলো আমি তোমার জন্য কি করতে পারি। আমার সামর্থ্যে থাকলে নিশ্চয়ই করব। ওখানে ঘর জামাই হয়ে যাওয়ার আগে তোমার বউয়ের সাথে দেখা করো আর ওর গলায় যে মণিটা আছে সেটা তোমার দ্বারা যে মঙ্গলসূত্রটা বেঁধেছ তার বদলে চেয়ে নাও। ওটা আমায় দিলে খুব খুশি হব। শুধু এতটুকু? তুমি এত দামি দামি জিনিস আমাকে দিলে, আমি তোমাকে একটা মুক্ত দিতে পারবো না? রাগিনীকে প্রতিজ্ঞা করে পরের দিন কল্যাণ নিজের বউয়ের কাছে যায়। তারলা, তোমার গলায় যখন আমার নামের মঙ্গলসূত্র আছে, অন্য অলংকারের কি দরকার? তোমার গলায় যেই মণি আছে সেটা আমাকে দিয়ে দাও। যখন থেকে আমার জ্ঞান হয় এই মণিটা আমার গলায় আছে, এটা কোনোদিন নামাইনি, এমনকি স্নান করার সময়ও না। কিন্তু যদি চাইছো তখন একটা পত্নীর রূপে এটা মানা আমার কর্তব্য।
যখন কল্যাণ রত্নটা নিয়ে রাগিনীকে দিতে যাচ্ছিল, রাগিনী ওটা নিতে মানা করে দিল। ও আজ্ঞা দিল যে ওটা মাটিতে ফেলে ভেঙে দেওয়া হোক আর টুকরোগুলোকে দূরে জঙ্গলে গিয়ে ফেলা হোক। রাগিনীর বলার অনুসারে রত্নটাকে ভেঙে ওটা দূরে জঙ্গলে ফেলে দিতে গেল। তখনই একটা ভয়ানক হাসির সাথে রাগিনী নিজের আসল রূপ পিশাচিনীর রূপে ধরল। শরীর থেকে দুটো পিশাচ বাইরে বেরোলো। দুটো পিশাচ কল্যাণের শরীরের মধ্যে ঢুকে গেল। কল্যাণের চোখ কাঁচের মতন নির্জীব হয়ে গেল। পলক না ঝাঁপিয়ে শূন্যের দিকে তাকিয়ে জমিদারের বাড়ির ভেতরে যেতে লাগলো। কেউ ওকে থামাতে পারল না। সোজা গিয়ে সারলাকে ধরল। তক্ষুনি ওর ভেতরের এক আত্মা সারলার ভেতরে প্রবেশ করে গেল। ভয়ানক ভাবে চিৎকার করে সারলা আকাশে উঠতে শুরু করলো, পাগলের মতন হাসতে শুরু করলো। কল্যাণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এই সব জমিদার দেখছিল কিন্তু কিচ্ছু বুঝতে পারছিল না। দিবান মশাই যত জানাশোনা বড় তান্ত্রিক, বৈদ্য, হাকিম সবাইকে ডাকল, কিন্তু কেউ এটা বলতে পারল না যে ওর কোন রোগটা হয়েছে। সমাধান না পেয়ে সবাই হার মেনে নিল। আপনার জামাইয়ের স্বাস্থ্য পড়েই যাচ্ছে, যদি এমন থাকে প্রাণ নিশ্চয়ই যাবে। সরলা অনেক ভয়ানক ভাবে চিৎকার করছিল। অন্ধকার হওয়ার সাথে সাথে খিদে খিদে বলে চিৎকার করে জমিদারের বাড়ির চারিদিকে ঘুরছিল, কিন্তু কোনো কারণে বাড়ির সীমানাটা পার করেও বাইরে যেতে পারছিল না। বাড়ির আশেপাশে যত মুরগি, কুকুর আর যা কিছু পাচ্ছিল সেসব মেরে খেয়ে নিচ্ছিল। এরম ভাবে 3 দিন পেরিয়ে যায়। কল্যাণের শ্বাস অনেক কমজোর হয়ে গিয়েছিল। একদিন সরলা খুব ভয়ানক ভাবে চিৎকার করে উঠল। উঠোনে একটা বড় বেড়ালকে ধরে মেরে ফেললো আর ওকে খেয়ে ফেললো। ওই বেড়ালের ছোট বাচ্চাটা সরলার চারিদিকে কেঁদে কেঁদে ঘুরছিল। তখন সরলা ওকে জোরে লাথি মারলো। বেড়ালটা অনেক দূরে গিয়ে পড়লো। বেড়ালের বাচ্চাটা ভয়ের চোটে জঙ্গলের ভিতরে দৌড়ে চলে গেল। একটা গাছের কাছে পাথরের মধ্যে বসে কাঁদতে শুরু করলো। বেড়ালের আওয়াজটা পুরো জঙ্গলে আছড়ে পড়লো, যেটা শুনে ওখানে বেড়াল ভূত আসলো। বেড়ালের বাচ্চাটা ওকে সব কথা বলে দিল। ও তোমার মাকে কোনো ভূত মেরে খেয়েছে, চলো ওকে মজা দেখায়। বেড়াল ভূত জমিদারের কাছে গেল আর বারান্দার বাইরে ভয়ানক ভাবে ঘুরতে থাকা ওই প্রেতাত্মার সাথে লড়াই করলো। কিন্তু ওই প্রেতাত্মার সামনে বেড়াল ভূতের শক্তি কম পড়ে গেল। প্রেতাত্মার আঘাতে বেড়াল ভূত দূরে গিয়ে পড়ল। তুমি আমাকে মারতে, এবার তোমাকে দেখে নেব। এক্ষুনি আমার মন্ত্র জানা কাকির কাছে গিয়ে তাকে নিয়ে আসছি আর তোমার কাজ শেষ করছি। এরম বলে মহুয়ায় যায় আর মন্ত্রজানা কাকিকে সবকিছু জানালো। গাগানা বায়ু বেকাম বেকা বেকা রাই রাহি বিহাঙ্গিয়া দেবে তেজাম বেকা বেকা রাই রাহি। মন্ত্র পড়ার সাথে সাথে জাদু চপ্পল উড়ে চলে আসলো আর কাকির পায়ের কাছে এসে মন্ত্রজানা কাকি বেড়াল ভূত লোকি ভূমির সাথে হাওয়ায় উড়ে চলে গেল। মন্ত্রজানা কাকি জলগাঁয়ের জমিদার বাড়িতে এসে থামলো। গাবরা জামানজু মন্ত্রশক্তি দিয়ে সরলাকে বেঁধে দিল, কিন্তু সরলার ভিতরে প্রেতাত্মাটা বাইরে বেরোনোর জন্য রাজি ছিল না। ওম বান্দারাবে বোচানাম সত্যম বাদা, তুমি যতই চেষ্টা করো একে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, একে মরতেই হবে। ঠিক আছে, তোমার কথা যদি ন্যায় থাকে আমিও তোমার সাথ দেব। তুমি এর উপরে কবজা কেন করেছো? আমি জমিদার মশাইয়ের প্রথম স্ত্রী। বিয়ের 5 বছর পরেও সন্তান যখন না হয়, বংশটা চালানোর জন্য আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করাই নিজের মামাতো বোন দেবিকার সাথে। দেবিকার সাথে বিয়ে হওয়ার 2 মাস পরে আমি নিজে গর্ভবতী হয়ে যাই। এই কথাটা আমি সবথেকে আগে আমার বোন দেবিকাকেই জানাই। দিদি, এত বছর পরে তুমি গর্ভবতী হয়েছো, তাই 5 মাস হওয়া পর্যন্ত এটা কাউকে জানিও না, এমনকি জামাইবাবুকেও জানিও না। 5 মাস পরেই গর্ভ সুরক্ষিত হয়। তার আগে যদি কিছু হয়ে যায় সবাই দুঃখ পাবে। তাই 5 মাস পরে সবাইকে বলো, বড় অনুষ্ঠান করব। ততক্ষণ এই কথাটা লুকিয়ে রাখো। আমি নিজের হবু সন্তানের জন্য অনেক আদর করে বানানোর পুতুলের সাথে কথা বলতাম।
কিন্তু আমার বোন খারাপ কথা চিন্তা করতে শুরু করলো। ও আমার ভরসাটা জিতে নিল। দেবিকার ভয়ে ছিল যদি আমার সন্তান হয় তখন ওর সন্তান জমিদারের উত্তরাধিকারী হতে পারবে না। তাই ও নিজের মা মঞ্জুরির সাথে মিলে আমার খাবায় গর্ভপাত করার জন্য সাপের বিষ মিলিয়ে দিল। কিন্তু ওই বিষে আমার সন্তানের সাথে আমারও মৃত্যু হয়ে যায়। আমার স্বামী আমার গর্বের কথা না জেনেই ও আমার পছন্দের পুতুলের সাথে আমাকে পুঁতে দেয়। অন্যায়ের জন্য মরা আমি তখন থেকে প্রেতাত্মা হয়ে বদলা নেওয়ার জন্য চেষ্টা করে চলেছি। দেবিকার স্বপ্নে রাগিনীর প্রেতাত্মা এলো আর আমি তোমার আপন বোন, তার সত্ত্বেও গর্ভবতী হওয়ার সত্ত্বেও তুমি আমাকে মেরে ফেললে। তোকে ছাড়বো না, তোকে আর তোর বাচ্চাকে দুজনকেই মেরে ফেলবো। দেবিকা ভয়ের চোটে উঠে পড়ল। স্বপ্নে যা কিছু দেখেছিল ও নিজের মাকে বলে দিল। মায়ের সাহায্যে ও একটা তান্ত্রিকের সঙ্গে দেখা করলো আর বিস্তারিতভাবে সব বলল। তোমার বোন প্রতিশোধের আগুনে একটা প্রেতাত্মা হয়ে উঠেছে, কারণ তাকে গর্ভধারণের সময় মারা হয়েছিল। তাই সে তোমাকে ছাড়বে না। সেই আত্মাটাকে লাশে বাঁধতে হবে, আর যাতে সে সেইখান থেকে বের না হতে পারে তাই জন্য সেই সর্পমণি গলাতে পড়তে হবে। আত্মা বাইরে বের হয়ে গেলেও দেবিকার যাতে কিছু না হয় তাই একটা মণি দেবিকাকে পড়তে হবে। এভাবে আমার আত্মাকে কাবু রাখার জন্য দেবিকা তান্ত্রিকের কাছ থেকে দুটো সর্পমণি কবচ বানিয়ে রাখে। একটা আমার কবরে আর অন্যটা নিজের গলায় বেঁধে দিল। মহলের চারিদিকে সুরক্ষা ঘেরা বানিয়ে রাখা হলো। তখন থেকে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলা দেবিকার মেয়ে সরলাকে আমি মেরেই শান্ত হব। মরা পর্যন্ত ওকে ছাড়বো না। কিন্তু সরলার স্বামী কল্যাণের উপরে কেন কবজা করেছো? কল্যাণের শরীরে যে আছে সেটা আমার 6 মাসের সন্তানের আত্মা। কল্যাণের শরীরের মধ্যে ওই ছোট আত্মাটা লাফালাফি করছিল। যেই মন্ত্রজানা কাকি তার উপরে মন্ত্রদণ্ডটা ঘোরালো, ছোট আত্মা বেতালের মারটা বরদাস্ত করতে পারল না। কল্যাণকে ছেড়ে সরলার ভিতরে ঢুকে যায়। কল্যাণ চোখ খুলল। কিন্তু ওই পুতুলটা কোথা থেকে পেলে? প্রথমবার ওটা কোথায় দেখেছিলে? কল্যাণ কাকিকে প্রথম থেকে শেষ অবধি সব কথা বলে। সব থেকে আগে গুণস্বামীকে খুঁজে ধরতে হবে। তুমি কল্যাণকে নিয়ে যাও, আর ও যেখানেই থাকুক এক্ষুনি ওকে ধরে আমার কাছে নিয়ে এসো। লোকি কল্যাণের দেখানো রাস্তায় গেল আর গুণস্বামীকে ধরে মন্ত্রজানা কাকির কাছে নিয়ে এলো। ওই পুতুলের গলায় কি কোনো হাড় কিংবা মালা ছিল? হ্যাঁ ছিল, পুতুলের গলায় নয়, লাশের গলায়। যেই গলার থেকে আমি মণিটা বের করলাম সে বলতে শুরু করলো। ওই মণিটা এখন কোথায়? আমি জানতাম সেই পিশাচ যেন আমার কোনো ক্ষতি না করতে পারুক, তাই সেই মণিটা আমার কাছে থাকা উচিত। আমি সব সময় গলায় পড়ে ঘুরি। এটা বলে ওর জামার ভিতরে লোকানো ওই মণিটা বার করলো আর মন্ত্রজানা কাকিকে দিল। যেই মন্ত্রজানা কাকি সরলার গলায় মণিটা পড়ায়, সরলার ভিতরে দুটো আত্মা বাইরে বেরিয়ে যায় আর কাকির উপরে হামলা করে দেয়। লোকি, ভূমি আর মন্ত্রজানা কাকি তিনজনে মিলে আত্মাগুলোকে বন্দি বানিয়ে নেয়। রাগিনী, তোমার ভুল নয়, কিন্তু তোমার মৃত্যুতে সরলার তো কোনো হাত নেই। সরলার মা দেবকী যে পাপটা করেছে তার সাজা সরলাকে দেয়া ভুল। তোমার মরার দুঃখ আর ভয়েতে দেবিকা কবে মারা গেছে। তোমার মৃত্যুর মুখ্য সাজিশ যে করেছিল তোমার কাকি মঞ্জরিও এখন এই পৃথিবীতে নেই। এতদিন তুমি সরলাকে এরম ভাবে ব্যস্ত করেছো, এবার একে ছেড়ে দাও। শেষমেশ ও তো তোমার স্বামীরই সন্তান, এক মতন তোমারও তো মেয়েই হলো। এবার শান্ত হয়ে যাও রাগিনী। কাকির বলার সাথে সাথে রাগিনীর আত্মা শান্ত হয়ে যায়। নিজের ভয়ানক প্রেত রূপ ত্যাগ করলো। একটা পবিত্র আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। নিজের মেয়ে আর জামাইয়ের প্রাণের রক্ষা করার জন্য জমিদার মন্ত্রজানা কাকিকে ধন্যবাদ জ্ঞাপন করলো। ইস, আমি যদি একটা মুহূর্তের জন্য এটা ভাবতাম যে ওয়ানজা কোন পরিস্থিতিতে নিজের বাবার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করেছিল, তাহলে আমি পিশাচের হাতে পড়তামই না। আমি সবাইকে বিপদে ফেলে দিলাম। এই ডাইনির জালে ফেসে গেছিলে, তাই তো আমার স্বামী হলে। আমাদের ভাগ্যে একসাথে হওয়া লেখা ছিল, তাই তো এসব হলো। সত্যিতে কার ভাগ্যেতে কি লেখা আছে কেউ জানে না। ঈশ্বরের লীলা সবসময় বিচিত্র হয়।